এতক্ষণে যে ফুলগুলো আমরা দেখলাম সব ফুলই কিন্তু আমার রেণুবালার ছাদ বাগানে। তো আমার রেণুবালার ছাদ বাগানে শীতকালে যত না ফুল ফোটে তার চেয়ে বেশি ফুল ফুটেছে হলো বসন্তে, বসন্তর শেষ অবশ্য, বিদায়ী বসন্তে। তো বাগানে নতুন নতুন অনেক ফুল ফুটেছে, সেগুলো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং বাগানে আমরা কিভাবে কাজ করি, এটা খুব কষ্টের একটা জায়গা। নিচের থেকে প্রতিদিন জল এনে ছাদে ফুল ফোটানো আসলে অনেক কষ্টের বিষয়। এটা আমরা প্রতিদিন এরকম করে জল এনে এনে প্রত্যেকটা গাছে আমরা জল দিয়ে 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 থাকি। এই যে কলাপতি, তারপরে যে মে ফ্লাওয়ারগুলো ফুটেছে, লিলি ফুল ফোটে বলে এই ফুলগুলোকে। সারা বছর এইখানে কোনো ফুল থাকে না, এই সময় আসলে ফুল ফোটে। এই যে আমাদের এখানে এই ফুলগুলো নতুন আসছে গাছে। তারপরে এই রঙ্গনটা অনেক বেশ পুরনো গাছটা। এইখানে আমরা যত রকমের বাসার যে সবজি আসছে এটার খোসা এর ভিতর দিয়ে দিয়ে আমরা সার বানিয়ে থাকি। কাঠগোলাপেও অনেক ফুল আসছে। কাঠগোলাপটা সাদা হলুদ রঙের কাঠগোলাপ আমাদের। এই ফুলটার নাম আমি জানি না, আমাদের বাগানের ফুল। তারপর এটার নাম হলো ঘণ্টা জবা, একজন বলল। ফুলটা সুন্দর। কলাবতী, আমাদের এখানে অনেক দিন ধরে আমি কলাবতীর গাছের আশা করেছিলাম, এখন অনেক রকমের। আর এটা হলো মে ফ্লাওয়ার, কলাবতী। তারপর এর 3 রকমের ফুল। হলুদটা অবশ্য নাই, হলুদ রঙের ফুল ফুটে নাই, কিছুদিন পর হয়তো ফুটবে। আর এই সাদা নয়নতারা যে কত কষ্ট করে এনেছিলাম এর আগের ভিডিওতে বলেছিলাম। আর এইগুলো হলো আপনারা যখন আসেন তখন আমরা এটা দিয়ে ডেকোরেশন করে থাকি। আপনি যখন আসবেন আমি আবার আপনার জন্যই এরকম আমাদের রেণুবেলার ছাদ বাগান সাজিয়ে রাখবো। গতদিন অনেক গেস্ট আসছিল, ইমু, তারপরে সাইফুর ভাই আসছিলেন, ওদের জন্য এটা সাজিয়েছিলাম। এখন উঠিয়ে রাখছি, আপনি যখন আসবেন তখন আবার এরকম করে আমরা সাজাবো। আজকের খুব মজা লাগছে যে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, আমাদের এখানে আর নতুন করে জল দিতে হবে না। এই ফণি মনসার গাছটা হলো জামাইবাবুর লাগানো ছিল, এর আগেও বলেছিলাম। আর গাছের ফাঁকে ফাঁকে অনেকগুলো বেলি ফুল ফুটেছে। বেলি ফুলগুলো অতটা দেখা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যার সময় ঘ্রাণ আসে এই সাদা ফুলগুলো। আর এই ফুলটা অ্যারোমেটিক জুই নাকি বলে, এটা একবার সার দেওয়ার জন্য গাছটা মরে গিয়েছিল, এবার বৃষ্টি হওয়ার পরে আবার নতুন আসছে গাছটা, কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে। আমার এখানে বাগান বিলাস বছরে কয়েকবার ফুটে, এখন অবশ্য ফুল নাই, অল্প কয়েকটা ফুল আছে। কলাবতী গাছটা আমি আসলে বড় বড় কলাবতী আমার এখানে নাই, আমি ছোট ছোট গাছগুলো আছে। বড় যেটা আছে সেটা এখনও ফুল ফুটে না, হলুদ রঙের। তো আমার রেণুপালার ছাদ বাগান আমার ভীষণ পছন্দ। এখানে আপনাকে নিমন্ত্রণ জানাইলাম, আপনার সময় মতন করে চলে আসবেন, এখানে চা খেতে পারবেন বসে। আমার এখানে অনেক অনেক ফুল নাই, কিন্তু যতগুলো ফুল এখানে আমাদের আছে আপনাদের ভালো লাগবে। এখানে একটা কলা গাছ আছে, তারপরে সাদা নয়নতারা, তারপরে গোলাপি নয়নতারা, তারপর লিলি, বিভিন্ন রকমের লিলি আছে, তারপরে কলাবতী, 3 রকমের কলাবতী আছে। একটা আছে কমলা রঙের, লাল রঙের, আর একটা হলুদ রঙের যেটা এখনও ফোটে নাই। আর এখানে আমার পছন্দের বুদ্ধদেব এখানে আছে, বসে আছেন উনি। অনেক রকমের বুদ্ধ আমার এখানে আছে। এইখানে আছে কাঠগোলাপ। ঘণ্টা জবাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। রঙ্গন গাছটা জায়গা পরিবর্তন করেছি। এইখানে ছোট্ট টব ছিল, ততটা ফুল ফুটতো না, এখন নতুন টবে লাগিয়েছি, অনেক ফুল ফুটবে আশা করি কিছুদিন পরে বর্ষাকালে। এই গাছটা শাওনাপা দিয়েছিলে, শাওনাপার জন্য এই ভিডিওটা করা। আর এই গাছটাও শাওনাপার দেওয়া অপরাজিতা, এটার আসল যে গাছটা সেটা না, ওর থেকে বীজ আসছিল, তারপরে
আপনার ইচ্ছা করলে অপরাজিতার বীজ এখান থেকে নিয়ে যেতে পারেন। এইখানে এই গাছটাও বেশ পুরনো, আমি নিয়ে আসছিলাম। এখানে এই গাছটা আপা দিয়েছিলেন, এখানে একটা বীজ আসছে, এটা বীজ থেকে অবশ্য গাছ হবে না, শুধু ডেকোরেশন করা সুন্দর, রাত্রে এই গাছের নিচে খুব সুন্দর লাগে। এই বীজের থেকে কোনো কিছু হবে না। আর এই গাছটাও জামাইবাড়ি লাগানো অ্যালোভেরা গাছ। এই হলো আমাদের রেণুবালার ছাদ বাগান। আপনাদের আশা করি ভালো লেগেছে। আর এইখান থেকে বসে বসে কিন্তু আমি বিভিন্ন রকমের শাড়ির ছবি এঁকে থাকি। আপনাদের সাদর আমন্ত্রণ রইল, সবাই চলে আসবেন।